আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, তার জীবনে এমন কোনো কাজ সংগঠিত হয় নাই সেই গুলি খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে বলে তার মানহানিমূলক তার উপরে চালিয়ে যায়, তার সম্পর্কে বলে, তার বেয়াদবি হয়, মান ইজ্জতের উপর আঘাত হয়, ওই রকম কথা বলে, ওই রকম কথা লিখে সেই সমস্ত ব্যক্তিদের এই আচরণের কারণে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ রাসূল কষ্ট পায়। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা ইজতাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। وقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام। পশ্চিম বাসকালী ইসলামী সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই আখেরি দিবসের আখেরি অধিবেশনে অল্প কিছুক্ষণ আমি আপনাদের সামনে কিছু দ্বীনি কথা বলার জন্য বসেছি। আমাদের আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত প্রধান আলোচক এবং বিশেষ আলোচক দুজনেই উপস্থিত আছেন। অল্প কিছুক্ষণ পরে তাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যারা যেখানে আছি প্যান্ডেলে আমরা চলে আসি। আজকে আপনারা দেখেছেন আমাদের বশিরুল্লাহ মিয়াজির বাজারে মুসলিম উম্মার ঐক্যের এক অবস্থা আপনারা আজকে দেখেছেন। এই জিনিসটা আমাদের বোঝা দরকার, যেহেতু আমাদের এই এলাকাতেই এরকম মিছিল বা এরকম সভা অল্প সময়ের জন্য আমরা কম দেখেছি। আসলে এই জিনিসটা হওয়ার কারণটা কি? আমরা সকলেই এমন কিছু মুসলমান আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার এখনো আছে যারা এগুলো জানে না কি কারণে আজকে এতগুলি মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানে মুখরিত হয়ে, আল্লাহর বরত্বের স্লোগানে মুখরিত হয়েছে আজকের এই বশিরুল্লাহ মিয়াজির বাজার। আমরা কিছু লোক এখনো জানি না। এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইয়া বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। যুগে যুগে কিছু মানবরূপী পশু এই পৃথিবীতে আসছিল। তারা দুনিয়াতে এসে তাদের জীবনকে পশুর জীবনে পরিণত করেছে। তারা এই কথা চিন্তা করতো না আমাদেরকে আল্লাহ, আমরা তো ছিলাম না, আমরা এখন আসছি, আমাকে কে পাঠাইছে, কি জন্য পাঠাইছে, কি জন্য আসছি, আবার কিছুদিন পরে এই পৃথিবী থেকে চলে যাব। এই চিন্তা, এই খেয়াল, এই ধ্যান তাদের কাছে থাকে না। এরকম কিছু লোক পৃথিবীর শুরু থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। কিন্তু কথা হলো আমরা যারা মুসলমান হিসেবে দুনিয়াতে বাস করছি, আল্লাহ এবং রাসূলের মহব্বত লালন করছে অন্তরে, আমাদেরকে এই কথাগুলি দিলের মধ্যে বসাতে হবে, জানতে হবে, বুঝে নিতে হবে কি কারণে মুসলিম উম্মাহ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা ভূমিকা রাখে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহ এবং রাসূলের অবমাননা করে, তাদের বিরুদ্ধে এরকম মুসলমান সোচ্চার হয় কেন? কারণ হলো যে সমস্ত মুসলমান ইসলামের নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অবমাননাকর বা কুরুচিপূর্ণ কথা মন্তব্য করবে, অথবা আল্লাহর রাসূলের বিরুদ্ধে করবে, অথবা ইসলামের কোনো বিধানের বিরুদ্ধে এরকম মন্তব্য করে বসবে, অথবা ইসলামের কোনো আইনকে তারা অস্বীকার করবে, তখন
পুরা দুনিয়ার উম্মত মুসলিমার উলামায়ে কেরামদের একমত, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওই ব্যক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এটা পুরা দুনিয়ার মুসলিম উম্মার একমত। কেন? আল্লাহ এই পৃথিবীকে বানিয়েছেন, তিনি কে? আল্লাহ। পৃথিবীকে বানিয়েছেন তিনি কে? আসমানকে বানিয়েছেন তিনি কে? সূর্য চন্দ্রকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সারা কায়নাতকে বানিয়েছেন, সারা কায়নাতকে বানিয়ে মানব জাতির খেদমতের মধ্যে লেগে রেখেছেন। আসমান মানব জাতির খেদমত করে, জমিন মানব জাতির সেবা করে, সাগর মানব জাতির সেবা করে, পাহাড় মানব জাতির সেবা করে, চন্দ্র সূর্য মানব জাতির সেবা করে, সমস্ত জিনিস মানব জাতির সেবা করছে। আর এই মানব জাতিকে বানিয়েছে সে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এখন বান্দা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনার জন্য, আল্লাহর সাথে আল্লাহর বান্দাদেরকে সম্পর্ক করে দেওয়ার জন্য রব্বুল আলামিন যুগে যুগে কিছু নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণ হলো আল্লাহর পক্ষ থেকে দূত, আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল। এই জন্য আল্লাহ এবং রাসূলকে চিনার জন্য, তাদের কথা মানার জন্য রব্বুল আলামিন মানব জাতিকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। এই জন্য আল্লাহ এবং রাসূলের সম্মান সারা পৃথিবীর মধ্যে এর উপরে আর কোনো সম্মান নেই। সর্বোচ্চ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং এর পরের সম্মান হলো আল্লাহর পরে যার সম্মান, তিনি হলেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল কায়নাত, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তাজদার মদিনা, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বেয়াদবি করে, আল্লাহর নবীর শানে কোনো কুরুচিপূর্ণ শব্দ লিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হানি হয়, ওই রকম কোন শব্দ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে সেই ব্যক্তি এই দুনিয়াতে থাকার আর অধিকার রাখে না। ওই রকম যে ব্যক্তি যে হোক, সেটা আমার বাবা হোক, সেটা আমার ভাই হোক, সেটা আমার প্রতিবেশী হোক, সেটা আমার যে হোক না কেন, আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, তার জীবনে এমন কোন কাজ সংগঠিত হয় নাই সেই গুলিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে বলে তার মানহানিমূলক তার উপরে চালিয়ে যায়, তার সম্পর্কে বলে, তার বেয়াদবি হয়, মান ইজ্জতের উপর আঘাত হয়, ওই রকম কথা বলে, ওই রকম কথা লিখে, সেই সমস্ত ব্যক্তিদের এই আচরণের কারণে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ রাসূল কষ্ট পায়। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই ব্যক্তি সেই যত বিদ্বান হোক, সেই যত বড় কলামিস্ট হোক, সেই যত বড় ধনী হোক, যেই হোক না কেন, সেই যত বড় ক্ষমতাধর হোক, সে আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহকে কষ্ট দিয়েছে, এই জন্য তার উপর দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে তার উপর অভিসম্পাত। নাউজুবিল্লাহ বলবেন না? তার উপর অভিসম্পাত। আল্লাহ তাকে লানত করেছেন, দুনিয়ার মধ্যেও সে লানত প্রাপ্ত, দুনিয়ার মধ্যে সে আল্লাহর গজব প্রাপ্ত, মৃত্যুর পরেও তার জন্য গজব অপেক্ষা করছে, কবরে তার জন্য গজব অপেক্ষা করছে, সাকরাতে তার জন্য গজব অপেক্ষা করছে, হাসরের মধ্যে তার জন্য বিশাল গজব অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন আরো কি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত আছে, এবং ওয়া আদ্দালাহুম আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক,
অপদস্থ যেই রূপ শাস্তির কারণে সে লাঞ্ছিত হবে, লাঞ্ছনাদায়ক কষ্ট তার জন্য রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্য যেই সমস্ত মানুষ, সে মুসলিম হোক অমুসলিম হোক, মুসলিম হলো সে কাফের, আর কাফের হলো তো সে কাফের আছে। মুসলিম হয়েও যারা আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত করবে, অমুসলিম হয়েও সে আল্লাহকে না মানবে বা শিরিক করবে, কুফরি করবে, আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে না মানতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে এরকম কথা বলতে পারবে না। কোনো কাফেরও বলতে পারবে না, কোনো অমুসলিমও বলতে পারবে না। এজন্য আল্লামা শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আস-সারিমুল মাসলুল ফি শাতিমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে উনি এনেছেন পুরা দুনিয়ার উম্মত মুসলিমা উলামায়ে কেরাম একমত, সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, যারা আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত করবে সেই ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং সে কাফের, এবং তার কোনো মুহূর্তের জন্য, কোনো দিনের জন্য তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইরা, চিন্তার বিষয়, আজকে আমাদের এই দেশে পশ্চিম বাঁশখালী 4 নম্বর বাহারছড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ডিগিরপাড়ায় একটা ছেলে মুসলমানের ঘরে বাস করে, মুসলমানের সমাজে থাকে, মুসলমানের বিভিন্ন আচার অনুষ্ঠানে সে যায়, কিন্তু সে আমার রাসূলের বিরুদ্ধে এমন কথা বলছে যে কথা আমার মতো মানুষের মুখ দিয়ে বলা, উচ্চারণ করা, এটা আমি সাহস করতে পারছি না। এত কুরুচিপূর্ণ ভাষা, এত কুরুচিপূর্ণ কথা মন্তব্য সে করেছে, এই জন্য সে কাফের। সে কাফের, তার একমাত্র শাস্তি উলামায়ে কেরামদের একমত, সেটা হলো তাকে গ্রেফতার করে মুসলিম শাসক যারা আছে তাদের জরুরি কাজ হলো তাকে দ্রুত গ্রেফতার করে তাকে হত্যা করা, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া। এই ছাড়া তার আর কোনো বিচারের ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যেই ব্যক্তি কোন নবীকে গালি দিবে, কোন নবীকে, আমাদের নবী হোক, আমাদের নবীর আগেকার আম্বিয়া আলাইহিস সালামদের মধ্যে থেকে কোনো একজন নবীকেও যদি কেউ গাল মন্দ করে, শরীয়তের বিধান ফাকতুলু, তাকে হত্যা করা। এজন্য আজকে আমাদের আলহামদুলিল্লাহ এই এলাকাতে একজন নবীর দুশমনের বিরুদ্ধে পুরো উম্মত এক হয়ে গেছে। এখানে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কত হবে সেখানে কোনো ভেদাভেদ নেই। যেই ডাক দেখ না কেন, যেই আল্লাহর বড়ত্বের স্লোগান ধরুক না কেন, আমরা সকলে এক, আমরা সকলে একমত, আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলেই তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে যাব, এক হয়ে যাব। দুশমনের রাসূলের বিরুদ্ধে, শাতিমের রাসূলের বিরুদ্ধে আমরা সকলে একমত। আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে দিয়েছি। এই জন্য আমাদেরকে, আমাদের প্রশাসন ভাইরা বারবার করে আমাদের কাছে আসতেছে, এরপর আসরের পরেও আসছে, তারা বলছে তারা এই কথাটা বুঝেছেন, তারাও মুসলমান, তাদের দিলের মধ্যে ইশকে রাসূল আছে, হুব্বে রাসূল আছে। এই জন্য তারা দ্রুত এই বেয়াদব কুলঙ্গার সাহেবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তার জন্য করবেন, এটা আমাদেরকে বলেছেন। আমরা আজকে এই মিছিলের মধ্যে আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি, 48 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করা হোক। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদেরকে তারা বারবার করে কথাগুলি বলছে। এজন্য আমরাও আপনাদেরকে বলে দিলাম, বুঝিয়ে দিলাম, আমরা যতক্ষণ পর্যন্ত বেয়াদবকে গ্রেফতার করবে না আমরা তার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ লড়ে যাব ইনশাআল্লাহ। আমার নবীর ইজ্জতকে আমরা কোন বেয়াদবের কথার কারণে নষ্ট হতে দেব না। আমাদের রাসূল, আমাদের ঈমান, আমাদের ঈমান কি? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। আমাদের রাসূলের উপর আঘাত হবে, এখানে দল মত নির্বিশেষে যে ঈমানদার বলে দাবি করে, মুহাম্মদুর রাসূলের মুহাব্বতের দাবি করে, সেই পর্দে মুসলমানের উপর
এই বেয়াদবের বিরুদ্ধে আন্দোলন করা, সোচ্চার হওয়া, মিছিল করা, তার বিরুদ্ধে কথা বলা, তার বিরুদ্ধে আইন পাশ করার জন্য আন্দোলন করা সমস্ত মুসলমানের উপর ফরজ আইন। এই জন্য আমি এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আমি এতটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম।